স্টেপ আউট উইথ জিকোর হাত ধরে এগিয়ে চলেছে রাজস্থান পর্ব। আজকের ডেস্টিনেশন মারওয়ার রাজাদের রাজধানী যোধপুর, যা রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং জনসংখ্যার দিক থেকে জয়পুরের পরেই, যাকে আমরা ব্লু সিটি নামেও চিনি। তবে এই পর্বে কিন্তু যোধপুরের স্বাদ ও কুইজিনগুলোকেই তুলে ধরবো আপনাদের সামনে। আর যোধপুরের ট্র্যাভেল ভিডিওগুলো আসবে কিছুদিন পর, ধৈর্য ধরে বসুন। আসুন তবে শুরু করা যাক ব্লু সিটির গল্প। আজকে কিন্তু চলে এসেছি যোধপুরে, স্টেপ আউট উইথ জিকো চলে এসেছে যোধপুরে। যোধপুরের সব অথেন্টিক কিছু খাওয়া দাওয়ার রাজস্থানের, সেগুলো আমরা ট্রাই করব। আর সঙ্গে থাকবেন আপনারা, আমার দর্শকবৃন্দদের জন্য, সবার জন্য থাকবে যোধপুর থেকে নতুন নতুন কুইজিনের সব ঝলক। কিন্তু আমরা এখন যে হোটেলে রয়েছি, সেই হোটেলে আমরা রুমে বসে কিছু খাবার অর্ডার করেছি, যেগুলো রাজস্থানি থালির মধ্যে দেওয়া হয়েছে আমাদেরকে, সেগুলো আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। আমরা রুমে বসে আজকে এই হোটেলের খাওয়া দাওয়া খাবো। হোটেলের নাম হোটেল হাভেলি ইন। প্রথমেই দেখাই, এই রুটি নিয়েছি আমরা, বাটার রুটি, আর এটা জিরা রাইস, এটা হচ্ছে ডাল ফ্রাই উইথ তরকা, এটা হচ্ছে একটা বুন্দি রায়তা, আর এটা হচ্ছে পনির বাটার মশলা। টেক্সচার দেখে বেশ ভালোই মনে হচ্ছে, খাওয়া দাওয়া মনে হচ্ছে জমে যাবে। এইটুক খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো যোধপুর এক্সপ্লোর করতে। চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। থালি সাজানো এরমভাবে তো দেখেই ফেললেন, এবার একটুখানি সব খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করি আমরা। প্রথমে বাটার রুটি আর পনির বাটার মশলা। টেস্টি, গ্রেভিটা ভালো, একটু এটা রসুনের গন্ধ আছে, ভালো ফ্লেভার। একটু ডাল ফ্রাইটা দেখি কেমন খেতে। ভালোই, ডাল ফ্রাইটা চলবে। ডাল ফ্রাইটা যে তরকা পড়েছে সেই জিনিসটা বোঝা যাচ্ছে, তাই তো। একটু জিরা রাইসটা দেখি কেমন। জিরা রাইসটা বেশ সাদা নয়, এটা বেশ গ্রিনিশ ভাব আছে, তাই না? এটা হালকা পেস্তা কালারের মতন লাগছে অনেকটা উপর থেকে, ধনে পাতা দেওয়ার জন্য না। কত খরচা হয়েছে সেটা আমি বলে দেবো, কেননা অর্ডারগুলো কোনোটাই আমি করিনি, পিউ করেছে, তাই জেনে ও সব বলে দেবে কোনটা কীরকম প্রাইস পড়েছে আমাদের। ভালো জিরা রাইসটা, হালকার উপরে। রাজস্থানে জয়পুরেও দেখলাম, এখানেও দেখলাম জিরা রাইসের চল আছে ভালো। আর রাইসের চালটা, যেটা চালটা কিন্তু একটু লম্বা টাইপের চালটা, ভালোই। আমরা নর্মাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম ধরনের চালটা খাই, নর্মাল চালটা যেরকম খাই, তার থেকে কিন্তু এই চালটা একটু বড় আর ঝরঝরে একদম চালটা, ভাতটা যে একদম ঝরঝরে, ভালো চলে যাবে। বুন্দি রায়তাটা একটু দেখি। বাহ, নূতনতা ভাব আছে, ভালো। ঠিক আছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। টোটাল কত টাকার মধ্যে হবে এটা আমরা যা নিয়েছি, আমরা দুপুরবেলা একটু হালকা খাওয়া দাওয়ারই করছি, কারণ আপনাদের জন্য যোধপুরের ভালো ভালো খাবার আমরা পরে এক্সপ্লোর করব, তাই এই বেলাটা আমরা হোটেলে বসে একটু হালকাই খাচ্ছি। মোটামুটি এটা ওই অ্যারাউন্ড 350 টাকার মধ্যে আমাদের 3 জনের খাওয়া দাওয়া হয়ে যাবে। তাই রেকমেন্ড থাকলো এই হোটেল হাভেলি ইন, নাম্বার আমি দিয়ে দেবো, আর এখানকার খাওয়া দাওয়া নিতেই পারেন, কোনো অসুবিধা নেই, রুমে বসে আপনারা খেতে পারবেন। চলুন ভিডিওটা এগোনো যাক, পরে কোথায় যাচ্ছি সেখানে দেখার জন্য। ঠিক আছে, সঙ্গে থাকবেন। দুপুরের লাঞ্চের পর পায়ে হেঁটেই বেরিয়ে পড়লাম
মারোয়ার রাজাদের রাজধানী ঘুরে দেখতে। আর সঙ্গে অবশ্যই থাকবে পেট পুজোর ব্যবস্থাও। তবে প্রথমে গিন্নির আবদারে কিছু ফটো সেশন আর শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা যাক। আরে দাঁড়ান, এত ঘোরাঘুরির পর শাহি সামোসার এই নামকরা দোকানটির থেকে যোধপুরের কিছু ট্র্যাডিশনাল খাবার চেখে দেখতে হবে না? আসুন তবে লাগান হাত। শাহি সামোসার দোকানে এসেছি। নেওয়া হয়েছে একটা মুগ ডাল কচুরি, এটা পেঁয়াজ কচুরি, এটা মির্চি বড়া, আর এটা সমোসা, শাহি সমোসা। এই হচ্ছে দোকানটা। আর এখানে লস্যি পাওয়া যাচ্ছে, সেটা ছেলে খাচ্ছে। ট্রাই করে দেখি একটুখানি কেমন লাগে। এই সমোসাটা একটু ট্রাই করি। সাইজ বিশাল, 25 টাকা দাম। ভিতরের তরকারিটা অসাধারণ খেতে। তরকারিটার ফিলিংটা টেস্টি। হ্যাঁ, পেঁয়াজ কচুরিটা একটু ট্রাই করি। এর সঙ্গে তরকারি কিংবা চাটনি কিচ্ছু দেয় না। দারুণ খেতে, অসাধারণ। সমোসার যে তরকারিটা, তার সঙ্গে এর কোনো মিল নেই, টেস্ট আলাদা, একদম ডিফারেন্ট। খুব সুন্দর, মানে ইনগ্রিডিয়েন্টসটা খুব সুন্দর, একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে এটার মধ্যে। অসাধারণ, খুব ভালো লাগলো। এই কচুরি ফেমাস লাগলো। ভিতরে কাজু বাদাম দেওয়া আছে। অসাধারণ। সব আমি একা খেতে পারবো না, ভাগিদার আছে দুজনে। আমি পেঁয়াজ কচুরি আর সমোসাটা খেলাম, ওরা বাকি মুগ ডালের কচুরি আর মির্চা বড়া ওটা খাবে। কিন্তু রেকমেন্ডেড করব, খুব ভালো। আর 25 টাকা 30 টাকার মধ্যে দাম, যথেষ্ট পেট ভরে যাবে একটা খেলে। আপনি চাইলে দুটো খেতেই পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু মানে যথেষ্ট হেভি, ভালো পেট ভরে যাবে একটাকে। যাই পরের কোনো ডেস্টিনেশনে, পরের কোনো কুইজিনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। যোধপুরের একটি আকর্ষণীয় স্থানের নাম মেন্ডোর গার্ডেন, যেখানে কিছুটা সময় কেটেছিল লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে। সেখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম রাতের ডিনারটি সারতে রাজা চিকেন কর্নারে। আজকের রাত্রের ডিনারটা সারবো এই রাজা চিকেন কর্নার থেকে। চলে আসুন, রাত্রি 9টা বাজে, জবরদস্ত আজকে ডিনারটা সেরে ফেলা যাক। সমোসা খেয়ে আর পেঁয়াজ কচুরি খেয়ে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, মানে আমাদের ঘুম পাচ্ছিল। আমরা তাই বেশি ঘোরাঘুরি করিনি, একটু কাছাকাছির মধ্যে যে ছোটোখাটো স্পটগুলো আছে যোধপুরের লোকাল, যেগুলো পায়ে হেঁটে দেখা যায়, সেগুলোই দেখেছি। দেখে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। এখন প্রায় 9টা, 9:15 বাজে। আমরা হোটেল থেকে বেরিয়ে জাস্ট গলিটা থেকে বেরিয়েই রাস্তার এই ফুটে একটা রেস্টুরেন্ট আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট, এটা রাজা চিকেন বলে। সবাই এখানে 2-3 জন সাজেস্ট করলো, এমনকি আমাদের হোটেলের ওনার, তার কাছ থেকে দুপুরবেলা আমরা খেয়েছি, কিন্তু উনিও বললেন যে এই ফ্যামিলি রেস্টুরেন্টে আসুন, ভালো। আমরা 3rd ফ্লোরে এসেছি, তা বসেছি এখানে। এখানে স্যালাড
এই যে বেরেস্তা দেওয়া স্যালাড, আর এই একটা চাটনি দিয়েছে এখন আমাদের, আর জল দিয়ে গেছে। আমরা অর্ডার দিয়েছি, বেশি কিছু অর্ডার দিইনি, আমরা একটা মহারাজা তাওয়া চিকেন অর্ডার দিয়েছি আর একটা স্টার্টার অর্ডার দিয়েছি, চিকেনেরই আইটেম। তা ওটা আসুক, আর সঙ্গে তন্দুরি রুটি আছে। আমরা একটা আসুক অর্ডারটা, তারপর আপনাদের সঙ্গে জুড়ছি, সঙ্গে থাকবেন। যোধপুরের একটু ননভেজ দেখাচ্ছি আজকে আপনাদের। দুপুরবেলা তো ভেজ খেয়েছি আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স দেখিয়েছি, কেননা রাজস্থানি থালি আপনারা আগের পর্বে জয়পুরে দেখে নিয়েছেন, তাই সেটা আর দেখাচ্ছি না। আর কালকেও কিন্তু আমরা এই যোধপুরে থাকছি, তাই অনেক কিছু কিন্তু আসবে আরও, খাওয়া দাওয়ার বিষয়গুলো, আর কালচারকে তুলে ধরবো, কুইজিনকে তুলে ধরবো রাজস্থানের। সঙ্গে থাকুন। আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে। এইটা হচ্ছে, দেখে ভুল করবেন না, এটা চিকেন তন্দুরি নয়, এটার নাম হচ্ছে চিকেন আঙ্গারা। ওই তন্দুরির মাস্ততো পিস্ততো ভাই আর কি বলতেই পারেন আপনাদের জন্য। এখানে 4 পিস পোর্শন, 4টে পিসের পোর্শন নিয়েছি আমরা। এটা 8 পিসের হয়, আমরা হাফ পোর্শন নিয়েছি। এটার দাম পড়েছে আমাদের 300 টাকা। চিকেন আঙ্গারা দেখতেই পেলেন, এই যে 4 পিস। আমি একটা পিস প্রথমে ট্রাই করে দেখি কেমন। একটু স্পাইসি হবে মনে হচ্ছে, শুধু ট্রাই করব। একদমই কিন্তু দেখতে চিকেন তন্দুরির মতন হলেও চিকেন তন্দুরির মতন টেস্ট নয়, কিন্তু টেস্টটা ডিফারেন্ট। বাহ, খুব ভালো খেতে। আর চিকেন বেশ জুসি, বেশ জুসি। এই একটা চাটনি দিয়েছে, গ্রিন চাটনি, এটাকে দিয়ে একটু দেখি। আমি সাজেস্ট করবো এখানে আসলে এটা শুধুই খেতে, গ্রিন চাটনির দরকার নেই, শুধু খান, এটা শুধুই যথেষ্ট ভালো। খুব ভালো। পরের আইটেমটা আসুক, সঙ্গে থাকুন। আর সেকেন্ড আইটেম আমাদের সামনে চলে এসেছে। এটা হচ্ছে রাজা স্পেশাল চিকেন। এর মধ্যে 3 পিস আছে, আমরা হাফ পোর্শন নিয়েছি। এটার দাম নিয়েছে 250 টাকা। আর এই হচ্ছে তন্দুরি রুটি, তন্দুরি রুটি 12 টাকা করে। এই হচ্ছে স্পেশাল রাজা চিকেন, 3 পিসের পোর্শন যেটা দেখালাম। আর নিয়েছি হচ্ছে তন্দুরি রুটি। চলুন স্টার্ট করা যাক। আগে গ্রেভিটা দিয়ে একটু তন্দুরি রুটিটা একটু টেস্ট করে দেখি। বাহ, আমি একবার কোনো একটা জায়গায় একটা আইটেম খেয়েছিলাম, আচারি চিকেন। টেস্টটা অনেকটা কাছাকাছি ওরকম, কিন্তু ভালো যে বানিয়েছে, খুব ভালো লাগছে খেতে, গরম গরম। গ্রেভিতেই তো ফিদা হয়ে গেছি। চিকেনটা একটু দেখি, একটা পিস। একদম নরম, হাত লাগা মাত্র খুলে চলে আসলো। একদম নরম জুসি চিকেন। একদম নরম চিকেন, খুব টেন্ডার। যোধপুর ঘুরতে আসলে স্টেশনের থেকে আপনার
যোধপুর স্টেশন থেকে বোধহয় ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট লাগবে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আর যে হোটেল, আমাদের হোটেল হাভেলি ইন, ঠিক তার উল্টো দিকের গলিতে থেকে বেরিয়ে, উল্টো দিকের গলি থেকে বেরিয়েই জাস্ট হোটেলটা, রাজা চিকেন। নাম্বার আমি অবশ্যই দিয়ে দেবো ভিডিওর মধ্যে আর ডেসক্রিপশানে, এসে ট্রাই করে যাবেন, নিরাশ হবেন না আশা করা যায়। দাম মোটামুটি রিজনেবল, কয়েকটা জিনিস হয়তো একটু ওভার প্রাইস লাগতে পারে, মোটামুটি রিজনেবল এটুকু বলতে পারি। কিন্তু পিস ভালো, চিকেনের পোর্শনের পিস ভালো। আপনারা বোধহয় ভাবছেন যে যোধপুর কিংবা রাজস্থান কিংবা জয়পুর ঘুরতে এসেছি, এখনও এখানকার হট আইটেম লাল মাছ কেন দেখায়নি। ওয়েট করুন, এখনও অনেকগুলো এপিসোড আসবে রাজস্থানে। সো স্টে টিউন, স্টেপ আউট উইথ জিকো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর রুমে ফিরব, সঙ্গে থাকুন। খাওয়া দাওয়া কমপ্লিট এই রাজা চিকেনে, বেশ ভালো লাগলো, হাইলি রেকমেন্ডেড। আমার বেশ ভালো লেগেছে রাত্রিবেলার ডিনারটা, বিশেষ করে আঙ্গারা চিকেন যেটা স্টার্টারটা নিয়েছিলাম, অসাধারণ ছিল। আর গ্রেভি আইটেম যেটা রাজা স্পেশাল, ওটাও বেশ ভালো। ওটার আচারি টেস্ট বেশ ডিফারেন্ট, সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই টেস্টের চিকেন। হাইলি রেকমেন্ডেড। একদম স্টেশন থেকে বেরিয়েই জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিটের মধ্যে, বলে দিলাম। এই রোডের উপরেই একদম চলে আসবেন। ফ্যামিলি নিয়ে আসলে টপ ফ্লোরে আসতে হবে, সেকেন্ড ফ্লোর। আর যদি নিজেরা নর্মাল আসেন তাহলে গ্রাউন্ড ফ্লোর আছে, যে কোনো ফ্লোর। চলুন, ভিডিওটা আজকে এ পর্যন্তই। যোধপুরের ভিডিও আজকে কিন্তু এ পর্যন্তই। কালকে থাকবে যোধপুরের নিয়ে নতুন কিছু কুইজিন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন স্টেপ আউট উইথ জিকোর সঙ্গে। গুড নাইট, শুভরাত্রি। একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে শেয়ার করে দিন নিজেদের ফ্যামিলির মধ্যে, নিজেদের চেনাশোনা লোকের মধ্যে। ধন্যবাদ।